আমাদের সরকারি আমলাতন্ত্র এত বেশি মানে ঘুণে ধরা, এত বেশি জং ধরা যে তারা আসলে একটা যে পরিবর্তন হইছে, পরিবর্তনের পর তারা যে নতুনভাবে সবকিছু গোছগাছ করবে, সেগুলো তারা তাদের কোনো কেয়ার নাই, হুঁশ নেই, বোধ নাই। এখন ২ জন প্রকৌশলী গেছেন চট্টগ্রামে। তারা উন্নয়ন প্রকল্প দেখতে চেয়েছেন। সেই উন্নয়ন প্রকল্পের ভিডিও দেখাতে যেয়ে দেখা যায় শেখ হাসিনার ছবি। স্বাভাবিকভাবেই উপস্থিত ২ জন উপদেষ্টা খুব বিব্রত হয়েছে। পরে সিডিএর প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। খুবই ইন্টারেস্টিং ঘটনা। ভিডিওতে শেখ হাসিনার ছবি, সিডিএর প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ। উন্নয়ন প্রকল্পের ভিডিওতে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখানো হয়। এমন ভিডিও প্রদর্শনে উষ্মা প্রকাশ করেন মত বিনিময় সভায় উপস্থিত থাকা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ২ উপদেষ্টা। ওরা ওই পুরনো আছে। আর মোটামুটি উন্নয়ন কর্মকাণ্ডের যত ভিডিও সেখানে তো শেখ হাসিনার ছবি ছাড়া এটা তো হারাম। এটা ফরজ যে থাকতেই হবে। তো তাদের এইটুক জ্ঞান নেই যে এখন যে উপদেষ্টা আসছে তাতে উন্নয়ন কার্যক্রম যে আমরা দেখাবো, দেখালে পুরনো ভিডিও দেখানো যাবে না। হয় নতুন ভিডিও দেখাতে হবে, নতুবা ভিডিও বাদে তাদের মুখে প্রেজেন্টেশন দিতে হবে আরকি। এছাড়া তো কোনো উপায় নেই। এখন সেটাই ধরা খাইছে আরকি। গতকাল শনিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মত বিনিময় সভায় এমন ভিডিও দেখানো হয়। এতে দায়িত্বে গাফিলতির কারণে সিডিএর নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংস্থাটি। তিনি সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক। মত বিনিময় সভায় উপস্থিত থাকা সিডিএর ২ কর্মকর্তা জানান, সিডিএর চলমান প্রকল্পগুলোর উন্নয়ন কাজের তথ্যপত্র নিয়ে প্রকল্প পরিচালকরা ভিডিও ও স্লাইড প্রদর্শন করেন। অন্যদের মতো আহমেদ মঈনুদ্দিনও চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের ভিডিও চিত্র প্রদর্শন করেন। কিন্তু সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিডিএর সাবেক এক চেয়ারম্যানের ছবি দেখানো হয়। এই নিয়ে সবাই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। ২ উপদেষ্টাও উষ্মা প্রকাশ করেন। ওই মত বিনিময়ে সবাই ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান, ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন ও সিডিএর চেয়ারম্যান নুরুল করিম উপস্থিত ছিলেন। অবশ্য সিডিএর একজন প্রকৌশলী বলছেন যে ভিডিওতে শেখ হাসিনার ছবি দেখানোর বিষয়টি ভুলবশত হচ্ছে। ইচ্ছাকৃতভাবে এটা সিডি শেখ হাসিনার ছবিটা দেখাইছে তা না। নতুন করে বানানো ভিডিওর পরিবর্তে আগের ভিডিও চালু হয়েছিল, তবে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেওয়া হয়, নতুন ভিডিও দেখানো হয়। যাই হোক, এই অবস্থা। সিডিএর সচিব রবীন্দ্র চাকমা প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রোববার সন্ধ্যায় বলছেন, দায়িত্বে গাফিলতির কারণে প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ভিডিও প্রদর্শনের ব্যাপারে তার অবহেলা ছিল। এখন ১০ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে ঘটনা। তার মানে হচ্ছে এই যে জগৎ যে পরিবর্তন হয়েছে, আমাদের অনেক প্রকৌশলী, আমলা, এরা ওদের কোনো হুঁশ নাই। তারা ওই আগের সিস্টেমেই চলছে। এটা চলতে যেয়ে আজকে এরকম একবার হাতে নাতে ধরা খাইল দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।